নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলে বিভিন্ন ভিডিওতে যে তোমাদের জেইই পিবিএন এর ব্যাপারে কিন্তু আপডেট দেওয়ার জন্য। জেইই পিবিএন এ কিন্তু তোমাদের এএনএম জিএনএম যে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে তারপর কিন্তু হয়ে থাকে। এটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এক্সাম। এটার জন্য কিন্তু অনেকেই বলেছিল যে দাদা এর কি ডেট কি চেঞ্জ হবে, বা তোমাদের যে ডেটটা এখানে রয়েছে অর্থাৎ 12/7/2025 এই ডেটে কি তোমাদের এক্সাম হতে পারে, বা এর পরবর্তীকালে তোমাদের কবে এক্সাম হতে চলেছে এবং ফিউচারে কি হতে চলেছে এই জেইই পিবিএন এর সঙ্গে, সেই ব্যাপারে কিন্তু পুরোপুরি আপডেটের জন্য কিন্তু বলা হয়েছিল আমাকে। অনেকে কমেন্ট করেছিল আমাকে, অনেক স্টুডেন্টরা যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করেছিলে। তো আজকে আমি কিন্তু তাদের জন্য এই ভিডিওটা বানাতে চলেছি। বিশেষ করে তোমাদের যে জেইই পিবিএন এক্সাম রয়েছে সেটা কিন্তু এখন এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু তোমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু চিন্তিত রয়েছে। তো এই ব্যাপারে কিন্তু আজকে ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে আপডেট দিতে চলেছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ WBJEE যে অফিসিয়াল যে বোর্ড রয়েছে, সেখানে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ জেইই পিবিএন এর যে 2025-এর এখানে যে ডেটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 12/7/2025 অর্থাৎ 12ই জুলাই 2025। এই ডেটে কিন্তু কোনোভাবে এক্সাম হওয়া কিন্তু সম্ভব নয়। তার রিজন হচ্ছে এই ডেটে যদি এক্সাম হতে হতো তাহলে কিন্তু এর আগে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করতে হতো, যেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তোমাদের শুরু হয়নি। আর এখানে লেখা রয়েছে টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এর কোনো আপডেট আসেনি। আর আজকে হচ্ছে তোমাদের জুলাইয়ের মোটামুটি 2-3 তারিখ হয়ে গেল। তো এর মধ্যে যদি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে হতো তাহলে কিন্তু 1 মাস আগে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে হতো যদি এই ডেটে এক্সাম করতে হতো তাহলে। তো অতএব তোমাদের কিন্তু এই ডেটে এক্সাম হচ্ছে না, এটা তো ফাইনাল। এবার কবে হতে পারে সেই ব্যাপারে একটি আপডেট দেওয়া যায়। তো আমরা যদি তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে পুরোপুরি যে তোমাদের যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেটা যদি আমরা বার করি, তো এখানে তোমরা দেখতে পাবে জেনপাস ইউজি যেটা কিন্তু এই বছর 2025-এ মে ছিল, সেটা কিন্তু তোমাদের হয়নি। সেটা কিন্তু আপাতত পর্যন্ত কিন্তু স্থগিত করা রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এরপর রয়েছে তোমাদের এএনএম জিএনএম 2025, এটাও কিন্তু 29/6/2025 হওয়ার কথা ছিল, এটাও কিন্তু হয়নি, এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই এই কোর্সের ব্যাপারে। এবার আমরা চলে আসি জেইই পিবিএন 2025, জেইই পিবিএন পোস্ট বেসিক বিএসসি নার্সিং। এটা হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা আছে আর কি 12/7/2025, এখনো পর্যন্ত কিন্তু ডেটটা পেরোয়নি। কিন্তু এই ডেটে কিন্তু এক্সাম হওয়ার কোনো ধরনের কোনো আপডেট এই মুভমেন্টে পাওয়া যাচ্ছে না, কারণ হওয়া পসিবলই নয়। কারণ জেনপাস ইউজি এক্সাম এখনো পর্যন্ত হয়নি, এএনএম জেএনএম এক্সাম এখনো পর্যন্ত হয়নি, তাহলে এই এক্সামটাই বা কি করে হতে পারে? তো এই এক্সামটা হওয়ার কিন্তু কোনো ধরনের কোনো আশা নেই। কেন আমি এই কথাটা বলছি? তো এবার আমরা চলে যাব তোমাদের ফিজিক্স ওয়ালার একটা অফিসিয়াল পেজে। 2024-এ তোমাদের জেইই পিবিএন এক্সামের ব্যাপারে কিন্তু আমরা একটু ডিটেলস চেক আউট করে নেবো। আমি এটা কিন্তু খুলেই রেখে দিয়েছি, তোমাদের কিন্তু আমি একটু ভালো করে ডিটেলস চেক করাচ্ছি। আর এই বছর কি তোমাদের জেইই পিবিএন এক্সাম আদৌ হতে পারে এই ব্যাপারেও কিন্তু আমরা আপডেট দিতে চলেছি। দেখো, WBJEE তরফ থেকে তোমাদের জেইই বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু কিছুদিন আগে একটা মিটিং অ্যানাউন্স করা হয়েছিল, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কথাবার্তা হয়েছে এক্সামের ব্যাপারে। সেখানে জেইই পিবিএন এক্সামের ব্যাপারে কিন্তু বলা হচ্ছে যে এই মোমেন্টে দাঁড়িয়ে যদি এই পিবিএন এক্সাম করতেই হয় তাহলে কিন্তু তার আগে মেইন যে ইম্পর্টেন্ট এক্সাম যেটা রয়েছে সেটা হচ্ছে জেনপাস ইউজি এক্সাম, সেটাকে আগে কন্ডাক্ট করাতে হবে। তারপর কিন্তু জেইই পিবিএন এক্সামের ব্যাপারে কিন্তু ভাবনা চিন্তা করা যাবে। এবার এই বছর কি আদৌ এক্সাম হতে পারে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা একটি সম্ভাব্য ডেটের ব্যাপারে কিন্তু আলোচনা করব। তোমরা যদি জেইই পিবিএন 2024-এর যে এক্সাম ডেট রয়েছে সেটা যদি দেখো ভালো করে, তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে 30শে জুন 2024-এ কিন্তু তোমাদের যে জেইই পিবিএন এক্সামটি রয়েছে সেটি কিন্তু মানে অর্গানাইজ করা হয়েছিল এবং সেই দিন কিন্তু ভালোভাবে কিন্তু কমপ্লিট করানো হয়েছিল। তারপর কিন্তু জেইই পিবিএন এর যে অ্যান্সার কি সেটা কিন্তু 12ই জুলাই 2024 কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই বছর যে ডেটে তোমাদের এক্সাম নেওয়ার কিন্তু কথা আছে সেই ডেটে কিন্তু আগের বছর তোমাদের কিন্তু অ্যান্সার কি বেরিয়ে গিয়েছিল। তো এর মানে কি যে তোমাদের আগের বছর কিন্তু একাডেমিক সেশনটা একটু ফাস্টে কাজ করছিল, কিন্তু এই বছর কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না এই মুভমেন্টে দাঁড়িয়ে। এবার আমরা চলে আসি তোমাদের রেজাল্ট কবে বেরিয়েছিল। রেজাল্ট যদি আমরা দেখি তাহলে বেরিয়েছিল কিন্তু আগস্ট 21, 2024, অর্থাৎ আগস্টের 21 তারিখে কিন্তু 2024-এ তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গিয়েছিল। এবার যদি আমরা একটু গ্যাপটা চেক করি তাহলে তোমাদের একটা সিম্পল আমি জিনিস দেখাই। জুন 30-এ কিন্তু তোমাদের এক্সাম হয়েছিল, অর্থাৎ আমি যদি জুলাই মাসও ধরে নিই, জুলাই মাস গোটাগুটি গিয়েছে, আগস্ট মাসের 21 তারিখে তোমাদের এক্সামের রেজাল্ট এসছে। অর্থাৎ মোটামুটি ধরতে গেলে 50 দিনের মধ্যে কিন্তু তোমাদের এক্সামের রেজাল্ট এসেছে। ওকে, তো আগস্টের
21 তারিখে তোমাদের যে 2024-এর রেজাল্ট এসেছিল, তারপর তোমাদের কাউন্সিলিং কবে শুরু হয়েছিল? তোমাদের নভেম্বর 6 মধ্যে কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে গেছিল, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 6 তারিখে কিন্তু তোমাদের পুরোপুরি যে কাউন্সিলিং সেই প্রসেসটা কিন্তু শুরু করা হয়েছিল। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেক গ্যাপ রয়েছে প্রত্যেকটা প্রসেসের মধ্যে। এই বছর এই মোমেন্টে দাঁড়িয়ে ওবিসি কেসের জন্য তোমরা অনেকেই জানো প্রত্যেকটা এক্সাম কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এএনএম, জেএনএম, জেনপাস, ইউজি, জেই, পিবিএন প্রত্যেকটা এক্সাম কিন্তু বন্ধ হয়ে রয়েছে। এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্টের রায় হিসেবে আমরা আশা করতে পারি যে তোমাদের 31শে জুলাইয়ের মধ্যে আশা করছি আমরা ওবিসি কেসটা মিটে যাবে। তারপর যদি সমস্ত এক্সাম শুরু করার কথা ভাবনা চিন্তা করে ডাব্লিউবিজেই বোর্ড, তাহলে কিন্তু তাদের কাছে কিন্তু খুব একটা বেশি সময় থাকবে না। কারণ জুলাইয়ের পরে তাদেরকে ফার্স্টে তো জেনপাস ইউজি করাতে হবে, তারপর তোমাদের এএনএম, জেএনএম এক্সাম রয়েছে। তোমরা যদি ক্যালেন্ডার চেক করো তাহলে কিন্তু সবার আগে জেনপাস রয়েছে, যেটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করানো হয়নি। এখনো পর্যন্ত ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ, ডেটটা কবে বেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো আপডেট আসছে না। তো ফার্স্টে তো জেনপাস করাতে হবে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর এএনএম, জেএনএম করাতে হবে, তারপর কিন্তু জেই, পিবিএন করাতে হবে। তো যদি আমি ধরেও নিই জুলাই আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় চলে আসবে যে সমস্ত কিছু তোমাদের ভালোভাবে যদি ওবিসি কেস মিটে যায়, তাহলে তারপর কিন্তু সময় থাকবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 5 মাস। 5 মাসের মধ্যে কিন্তু তোমাদের এই 3টে বড় বড় এক্সাম, অর্থাৎ জেনপাস ইউজি, এএনএম, জেএনএম এবং জেই, পিবিএন, এই 3টে এক্সামকে কিন্তু কমপ্লিট করাতে হবে। তারপর তো এই এক্সামটাও রয়েছে, যেটা কিন্তু এখনো পর্যন্ত আমি আসছি না এই ব্যাপারে। তো এই 3টে বড় বড় এক্সাম কিন্তু ফার্স্টেই কিন্তু তোমাদের কমপ্লিট করাতে হবে। এবার এটা কি পসিবল? দেখো, এই বছর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওবিসি কেসের জন্য কিন্তু অনেকটা ঝামেলা চলছে। সেই কারণে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড নিশ্চয়ই ফর্ম ফিল আপের যে প্রসেস, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপ অনেকটা আগে হয়ে গেছিল, তারপর এক্সাম থেকে অ্যান্সার কি থেকে তোমাদের রেজাল্ট, এর মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ ছিল। এই বছর কিন্তু আশা করছি তারা চাইবে সবকিছু একটু তাড়াতাড়ি করার এবং এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো। কারণ একটা জিনিস দেখো, এক্সাম যদি কন্ডাক্ট না করানো হয় না, তাহলে কিন্তু একাডেমিক সেশনটা পুরোপুরি কিন্তু খারাপ হয়ে যাবে। সরকারি যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের সিট কিন্তু খালি পড়ে থাকবে প্রত্যেকটাই ক্ষেত্রে, সেটা জেনপাস ইউজি হোক না কেন, আর তোমাদের এএনএম, জেএনএম হোক না কেন, আর জেই, পিবিএন হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিট পুরোপুরি খালি পড়ে থাকবে। অর্থাৎ একটা বছর কিন্তু পুরোপুরি লস হয়ে যাবে প্রত্যেকটা কলেজে। সেটা কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড কোনোদিনই চাইবে না। আশা করছি তারা এই ব্যাপারগুলো বুঝবে এবং তোমাদের এক্সাম কিন্তু হবে। এবার এক্সাম হওয়ার জন্য যে আপডেট, অর্থাৎ অফিসিয়াল আপডেট, যেটা ডাব্লিউবিজেই এর বোর্ডের তরফ থেকে আসার কথা, সেটাই কিন্তু 31 তারিখের পরেই কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। অথবা আরেকটা সময়ে তোমরা আসতে পারে, সেটা হচ্ছে যখন তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে, অর্থাৎ ডাব্লিউবিজেই যে রেজাল্ট সেটা যখন পাবলিশ করা হবে, তখন কিন্তু তোমাদের একটা আপডেট উঠে এলেও আসতে পারে। কারণ তখন তো প্রেস মিটিং হবে, তখন কিন্তু কোনো আপডেট এলেও আসতে পারে। তো যদি পরবর্তীকালে কোনো আপডেট আসে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমি কিন্তু তোমাদের জেই, পিবিএন এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি কিছু আপডেট দিয়েছিলাম। তারপরে আজকে আবারও ভিডিও বানাচ্ছি আমি তোমাদের। তো আজকে যে সমস্ত আপডেটগুলো আমি পেয়েছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এই মোমেন্টে দাঁড়িয়ে জেই, পিবিএন বা এএনএম, জেএনএম বা জেনপাস ইউজি যে কোনো এক্সামই যদি হতে হয়, তাহলে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডকে কিন্তু একটা কড়া পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে কিন্তু একদম সুনিয়মিতভাবে কিন্তু পরীক্ষাগুলো কমপ্লিট করাতে হবে এবং খুব ফাস্টের মধ্যে করাতে হবে। কারণ তাদের কাছে সময় নেই, 5 মাসের মধ্যে কিন্তু এতগুলো পরীক্ষাকে কমপ্লিট করাতে হবে, প্রপারলি তাদের রেজাল্ট কার্ড বার করতে হবে, কাউন্সিলিং প্রসেস শুরু করতে হবে। তো তাদের কাছে সময় খুবই কম। তো আশা করছি তারা এই জিনিসটা বুঝবে এবং সবকিছু কিন্তু শুরু করবে। আর আশা করছি 31শে জুলাই পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো, তারপর কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু আসতে চলেছে। তারপর তোমাদের কিন্তু প্রত্যেকটা আপডেট দিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। কারণ এই ধরনের নতুন নতুন আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। জেনপাস ইউজি, এএনএম, জেএনএম এবং অন্যান্য জেই, পিবিএন প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং প্রত্যেকটা আপডেট কিন্তু সবার আগে আমরা প্রোভাইড করে থাকি। যখনই কোনো আপডেট আসে তখনই কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করি। তাই অবভিয়াসলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমাদের এইটুকুই রাখছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও।